বিতির নামাজে দোয়া কুনুত না জানলে আপনি কোন দোয়া পড়বেন, কোন দোয়া পড়ে আপনি দোয়াই কুনুতের ঘাটতি পূরণ করবেন। দেখেন, বিতির নামাজে দোয়াই কুনুত পড়া এটা কিন্তু ওয়াজিব, আর ওয়াজিব যদি আপনার মিস হয়ে যায় সেখান থেকে কিন্তু সহসিজদা দিতে হয়। যদিও আলেমদের মধ্যে এক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। এই বিতির নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়াই কুনুত পড়তেন। এই দোয়াই কুনুত যারা পারেন না, অনেকে মুরব্বী হয়ে গিয়েছেন, এখন মুখস্থ করতে চাইলেও মুখস্থ করতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনারা দোয়াই কুনুত না জানলে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দোয়াই কুনুত সব সময় পড়তেন এবং দোয়াই কুনুতের অসম্ভব ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা মিস করতেন না। সফরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াই কুনুতের মাধ্যমে বিতরে নামাজ পড়তেন এবং কি তাহাজ্জুদের নামাজ যখন বিশ্বনবী পড়তেন, রাতকে রাত তো বিশ্বনবী দাঁড়িয়ে থাকতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে লম্বা সময় নামাজ পড়তেন, রাতের বেলায় এত লম্বা সিজদা বিশ্বনবী দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ফেটে যেত। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সিজদা দিতেন, লম্বা সিজদায় বিশ্বনবী পড়ে থাকতেন। আমি মাঝে মাঝে ভাবতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে ইন্তেকাল করলেন কিনা, এই জমিন থেকে বিশ্বনবী বিদায় হয়ে গেলেন কিনা। আমি মাঝে মাঝে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে চিমটি কাটতাম, বিশ্বনবী পা নাড়াতে আমি বুঝতে পারতাম বিশ্বনবী জীবিত আছেন, রাসূল এখনো জীবিত আছেন। এইভাবে রাতের বেলা বিশ্বনবী তাহাজ্জুদ পড়তেন। আমরা তো এইভাবে পড়তে পারি না। এইভাবে তাহাজ্জুদ পড়ার পরেও যখন বিশ্বনবী আশঙ্কা করতেন ফজর হয়ে যাচ্ছে, ফজরের সময় ঘনিয়ে আসছে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের পরে তার নামাজ শেষ করে দিতেন। সারা রাত যে নামাজ পড়েছেন এটা সমাপ্তি করতেন এই বেতেরের মাধ্যমে। তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বেতেরের নামাজ ছাড়তেন না। এই বেতেরের নামাজ যদি আপনি পড়েন সেক্ষেত্রে তো দোয়া কুনুত লাগেই। এই দোয়া কুনুত যদি আপনার মুখস্থ না থাকে সেক্ষেত্রে কি করবেন? ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি তার আজকার যে গ্রন্থটা রয়েছে এটার 50 নম্বর পৃষ্ঠায় একটা সমাধান দিয়েছেন। এছাড়াও শাইখ বিন বাস রাহিমাহুল্লাহ তিনিও একটা সমাধান দিয়েছেন, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে, হাদিসের আলোকে তারা এই ফতোয়াটা ইস্তেমবাদ করেছেন। তাদের মতে তারা বলেছেন যে এই যে বিতরের নামাজে যে দোয়া কুনুত, এটা যেহেতু আল্লাহর কাছে চাওয়ার একটা দোয়া এবং আল্লাহর কাছে মাফ চাওয়ার দোয়া, সেক্ষেত্রে এটা যদি কারো মুখস্থ না থাকে, যে কোনো দোয়া সে যদি পড়ে ফেলে তাহলে হয়ে যাবে। তবে দুইটা সমাধান সৌদি আরবের বিভিন্ন স্কলাররা দিয়ে থাকেন, তবে সবাই না এটা দেয় না, কিছু স্কলাররা দিয়ে থাকেন। যদি কেউ বেতের নামাজের দোয়াই কুনুত মুখস্থ না থাকে, 1 নম্বর মত অনেকে দেয় যে যতদিন মুখস্থ না হয় সে এই দোয়াই কুনুতটা তার সামনে রেখে সে দেখে দেখে পড়ে সে বেতের নামাজ আদায় করবে, এটা সে করতে পারে। কিছু কিছু স্কলার এটা বলেছে, আবার অনেক আপত্তিও জানিয়েছেন। আর কিছু কিছু স্কলাররা বলেছেন যাদের মুখস্থ হয় না তারা যেটা করবে, তারা অন্যান্য দোয়া পড়তে পারে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে দোয়াগুলো রয়েছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, এই দোয়া নয়, যেগুলো দোয়াগুলো আপনার রয়েছে দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য, আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য, এবং কি যে দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন, এই যে কোনো দোয়া